আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার ইন্ডিস অ্যান্ড লগারিদমস থেকে নাম্বার 1 ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। শুরুতে বেসিক এবং সূত্রাবলী আলোচনা করে নিচ্ছি, তারপরে গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ম্যাথ থাকবে। এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ফ্রি ক্লাস হিসাবে, আর এই অধ্যায়ের পরবর্তী যত ক্লাস বা অন্যান্য অধ্যায়ের ক্লাস এটা আমার অনলাইন পেইড ব্যাচে থাকবে। যারা আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হবেন তারাই পাবেন। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইন্ডিসের বাংলা অর্থ হচ্ছে সূচক। সূচকের জন্য আলাদা কিছু সূত্র আছে। লগারিদম লগের জন্য আলাদা সূত্র আছে, তো এক এক করে বলছে। এখানে আমি লিখলাম লগ এ পাওয়ার বি। এখানে যে এ আছে এটাকে বলা হয় ভিত্তি অথবা বেস। ভিত্তির উপরে যেটা আছে এটাকে বলা হয় পাওয়ার অথবা শক্তি। যদি এরকম থাকে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, আমাদের মনে রাখতে হবে গুণের সাথে যোগের সম্পর্ক, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। যদি কোনো অঙ্ক বা অঙ্কের মধ্যে আমাদের সমাধান করার প্রয়োজন পড়ে, ধরে নিলাম এর উপরে পাওয়ার আছে 5 ইন্টু এর উপরে পাওয়ার আছে 3, তখন সূত্র হচ্ছে যদি এখানে ভিত্তি সমান থাকে, এখানে এ আছে, এই জায়গায় এ আছে, পাওয়ার এম আর এন যদি গুণ অবস্থায় থাকে তখন দুইটা পাওয়ার যোগ করে নিতে হয়, এম এবং এন যোগ করে নিতে হয়। এই জন্য বলেছি গুণের সাথে যোগের সম্পর্ক। তো এখানে এ আছে, তো এই যে 5 আছে, 5 যোগ 3 অর্থাৎ এম এবং এন দুইটা যোগ করা হলো, এম এবং এন দুইটা যোগ করা হলো। আচ্ছা, যদি এইরকম থাকে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। উদাহরণস্বরূপ কোনো অঙ্ক ধরে নাও, এরকম আছে এ পাওয়ার 5 এ পাওয়ার 3, এই যে এখানে টানটা দিলাম এটা হচ্ছে ভাগের চিহ্ন, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। এই জন্য আমরা ভিত্তি ঠিক রাখব। এর মান উপরে এম, যেটা এম এর মান হচ্ছে 5, আর পরে নিচে আছে এন, এনের মান হচ্ছে এখানে 3 বিয়োগ 3। তাহলে তোমরা মনে রেখো যে গুণের সাথে যোগের সম্পর্ক পাওয়ার যোগ হয়, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক পাওয়ারটা বিয়োগ হয়, ঠিক আছে? তারপর এটা যোগ করে নিও, এটাও বিয়োগ হবে। এ পাওয়ার মাইনাস এন যদি এরকম থাকে, যেমন ধরো এর উপরে -2 আছে, তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এর উপরে যে -2 আছে মাইনাস না দিয়ে এ পাওয়ার 2 নিচে, আর এখানে মাইনাস থাকার কারণে উপরে 1, ঠিক একই রকমভাবে এই মাইনাস না দিয়ে এ পাওয়ার এন এটা নিচে, আর মাইনাসের কারণেই কিন্তু উপরে 1 বসানো হয়েছে। যদি এরকম থাকে এ পাওয়ার -1, তখন মাইনাস না দিয়ে এখানে পাওয়ার 1 হবে, আর উপরে মাইনাসের পরিবর্তে 1 হবে। এই রকমভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। আশা করছি এটা বুঝতে পেরেছ। ভিত্তির উপরে 0 থাকলে এটার মান 1 হয়। এটা হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুটকে যে কোনো সময় এইটার পরিবর্তে হাফ লেখা যায়, এটা আমরা জানি। এখন যদি এরকম থাকে এন রুট, এটার পরিবর্তে কি লেখা যায়? এটার পরিবর্তে 1/n লেখা যায়। এখন যদি কিউব রুট থাকে, তো এটার পরিবর্তে এই কিউব রুটের পরিবর্তে উপরে 1, তো এখানে যেটা থাকবে এক কথা, এখানে এন আছে এন বসালাম, এখানে 3 আছে 3 বসালাম, কিউব রুটের পরিবর্তে 1/3 লেখা যায়। এগুলো আমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তারপর এবি এর উপরে পাওয়ার যদি এন থাকে, তখন এই পাওয়ারকে একবার এর সাথে গুণ করতে পারি,
একবার বির সাথে গুণ করতে পারি, এ পাওয়ার এন ইন্টু বি পাওয়ার এন। ঠিক আছে? এটা যদি এ বাই বি পাওয়ার এন থাকে, তো এনটা কিন্তু উভয়টার উপরে আছে। তো যেহেতু উভয়টার উপরে আছে, এই জন্য এ এর উপরে পাওয়ার এন আমি রাখতে পারি, বি এর উপরে পাওয়ার এন আমি রাখতে পারি, অর্থাৎ এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন। এই দুইটা গুণ হয়ে আছে, এটার সাথে এন আছে পাওয়ার, তো এ পাওয়ার এন ইন্টু এই বি পাওয়ার এন। ঠিক আছে? লগারিদম, তো লগের সাথে এ এবং বি গুণ হয়ে আছে এখানে দেখো। তো আমরা জানি গুণের সাথে যোগের সম্পর্ক, তাহলে লগ এ প্লাস লগ বি আলাদা আলাদা করা যায়। যেহেতু এ বি গুণ হয়ে আছে, লগ এ প্লাস লগ বি। তারপর লগ এ পাওয়ার বি দেখো, এ বাই বি এখানে আছে, তো আমরা জানি এটা ভাগ হয়ে আছে, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। তো লগ এটা আমরা প্রথমে রাখবো বিয়োগ, তারপরে লগ বিটা, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক আর গুণের সাথে যোগের সম্পর্ক। বৃত্তির উপরে যদি মানে বৃত্তি আর পাওয়ার যদি সমান হয় লগারিদম দিয়ে, তাহলে এটার মান 1 হয়, মানে এরকম লগারিদম। মনে করো এখানে বৃত্তি আছে, ধরে নিলাম আমি 15, পাওয়ারও 15, তো দুইটাই তো সমান, তাহলে এটার মান হবে 1। ঠিক আছে? তো বৃত্তির উপরে এখানে আরেকটা দেখো, লগ এম পাওয়ার এন, এই যে পাওয়ার এন আছে না, তখন এটা সূত্র নিয়ম আছে, পাওয়ার এন যেটা এটা প্রথমে আনা যায় আর লগ এম ঠিক থাকে, এটা প্রথমে আনা যায়। একটা উদাহরণ দিই, যেমন ধরো আছে এখানে লগ এ পাওয়ার 12, তখন এটা সূত্র আমি সাজাতে পারি, এই যে পাওয়ার যেটা এন আছে, পাওয়ার 12 আছে না, পাওয়ারটা প্রথমে আনা যায়, এন এর মান পাওয়ার প্রথমে আনলাম, তারপরে লগ, তারপরে এম, এম এর মান বলতে এই বৃত্তি যেটা এ আছে এইটা থাকবে। এক কথায় এই এন এর পাওয়ারটা প্রথমে আনা যায়, তাই তো। তারপর লগ এ পাওয়ার বি, এরকম যদি সূত্রটা থাকে, পাওয়ার বি যেটা এটা কিন্তু উপরে থাকে আর বৃত্তি যেটা এটা নিচে থাকে, এগুলো মনে রাখার উপায়। উদাহরণ দিই, যেমন ধরো আছে লগ, এখানে আছে ধরো 5, এখানে আছে 3, তখন এটাকে আমি লিখতে পারি লগ, এই পাওয়ার যে 3 আছে এইটা কিন্তু উপরে আর বৃত্তি যেটা আছে এইটা কিন্তু নিচে, এইভাবে কিন্তু সাজিয়ে লেখা যায় সূত্র। বৃত্তি এর উপরে 1 যদি থাকে তাহলে উত্তরে 0 হয়। ঠিক আছে? এটা লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এ পাওয়ার এন ইকুয়াল টু এক্স হয়, এই বিষয়টা বুঝো। যদি অঙ্কের মধ্যে এরকম থাকে, লগ এর মান ধরলাম আমি এখানে 12, তার উপর এখানে হলো এক্সের মান ধরে নিলাম 10 ধরে নিলাম, ইকুয়াল টু এন এর মান ধরে নিলাম 1000। এইরকম যদি থাকে, এটাকে আমরা সূত্রে রূপান্তর করতে পারি। কীরকম? যে এই যে এ আছে না, এর উপরে এন এর যে মান, এই যে এর উপরে এন এর মানটা পাওয়ার করে নিতে হয়। তো এ থাকবে বৃত্তি এই জায়গায়, এন থাকবে এখানে, তো এটা হচ্ছে এ, এটা হবে এন, অর্থাৎ 12-এর উপরে এন এর মান 1000 আমরা পাওয়ার হিসাবে নিতে পারি। এরকম 12-এর উপরে 1000 পাওয়ার হিসাবে নিতে পারি। ইকুয়াল টু কী থাকবে, এ পাওয়ার এন দিয়ে ইকুয়াল টু থাকবে এক্স, তো এক্স কোথায় আছে, এখানে আছে, তো এখানে এক্সের জায়গায় কি আছে, 10 আছে, ইকুয়াল টু 10। আমাদের দেখতে হবে এর জায়গায় কি আছে, এর জায়গায় 12 আছে, এক্সের জায়গায় কি আছে, এক্সের জায়গায় 10 আছে, এনের জায়গায় কি আছে, 1000 আছে, তখন আমি এই মান অনুযায়ী এখানে সাজিয়ে লিখব। এর মান হচ্ছে 12, এই যে 12 এটা এর জায়গায় আছে, এনের মান 1000 বসালাম, আর এক্সের মান এই যে 10-এর জায়গায় আছে, এই যে এক্স এখানে 10 বসালাম। বিস্তারিত এগুলো আমরা আরও অঙ্কের মধ্যে জানবো। আচ্ছা, সূত্র তো আমরা দেখলাম, এখন প্রয়োগ করে ম্যাথের সমাধান করতে হবে। প্রথমে সিম্পলিফাই মানে সরল করো, তো এটা সরল আমাদের করতে হবে। এখানে আমরা লিখে নিলাম যেটা দেওয়া আছে। তো এখন কি কাজ করা যায় লক্ষ্য করো সবাই। 2 পাওয়ার এন, এখানে কিছু করার নাই, আমরা দেখতে পাচ্ছি এখানেও 2 পাওয়ার এন মাইনাস 1 আছে। তো যদি একটা কাজ করি, 2 পাওয়ার এন প্লাস
এই 2 পাওয়ার n মাইনাস 1 যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন যদি এইভাবে লিখি 2 পাওয়ার n ইন্টু এখানে গুণ দিলাম 2 পাওয়ার মাইনাস 1, তাহলে কি মানের কোনো ভিন্নতা হবে? কোনো ভিন্নতা হবে না। কিভাবে হবে না? যেমন ভিত্তি এখানে 2, এখানে 2, এখানে আছে n, গুণ যেহেতু প্লাস দিতে হবে দিলাম, পরে আছে এখানে মাইনাস 1, দাও মাইনাস 1, অতএব 2 প্লাসে মাইনাসে 2 পরে n দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 1, অর্থাৎ এই লাইনটা এক হয়ে গেল না? তার মানে এই লাইন এবং এই লাইন কোনো পার্থক্য নাই, আমরা এইভাবে আলাদা করতেই পারি। আলাদা করে নিলাম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1, কেন নিলাম? কমন নেওয়ার জন্য। এইটাকেও আমরা আলাদা করে নিতে পারি, যে 2 পাওয়ার n ইন্টু তারপর 2 এর উপরে পাওয়ার 1, পরে কি আছে মাইনাস 2 পাওয়ার n, এখানে 2 পাওয়ার n কমন নাও। 2 পাওয়ার n কমন নিলে এখানে থাকবে 1, তারপর প্লাস এই 2 পাওয়ার n এখানে নিয়ে আসা হলো, এখানে 2 এর উপরে মাইনাস 1 এটা থাকবে। তো 2 এর উপরে মাইনাস 1 যদি থাকে, এটাকে আমি এভাবে বলেছি যে 2 এর উপরে পাওয়ার 1, মাইনাসের পরিবর্তে উপরে 1 থাকে, তাই তো? মানে 2 মাইনাস সরিয়ে যেরকম আছে এরকমই থাকবে, আর মাইনাসের পরিবর্তে উপরে 1, তাহলে নিচে 2, 2 এর উপরে পাওয়ার 1 মানে তো 2, উপরে 1, 1/2, একসাথে এটা আমরা 1/2 লিখে নিতে পারি। আর এই যে অংশটা তোমাদের বোঝালাম, এটা কিন্তু এই সূত্রের উপর ভিত্তি করে, যে মাইনাস সরিয়ে এ পাওয়ার n এটার নিচে, মাইনাসের পরিবর্তে উপরে 1, এইটার উপর ভিত্তি করে কিন্তু লেখা হয়েছে। তো সরাসরি হাফ লিখে দিলাম। এখানেও যদি 2 পাওয়ার n কমন যায়, তো এখানে সরাসরি 2 থাকবে প্রথমে, ঠিক আছে? তারপর আছে মাইনাস, তারপরে 2 পাওয়ার n যদি কমন যায়, 2 পাওয়ার nটা কাটলে মানে 100কে 100 দ্বারা ভাগ করলে তো 1 থাকে, 200কে 200 দ্বারা ভাগ করলে 1, 1000কে 1000 দ্বারা ভাগ করলে 1। তো যদি সমান কোনো সংখ্যা কাটা হয় তাহলে এটার পরিবর্তে 1 থাকে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, পরের অংশটা আমি এখানে বোঝাচ্ছি। তারপরে এখানে কি করা যায়, এখানে উপর এবং নিচের এই 2 পাওয়ার n এটা কাটা যায়, পরবর্তীতে যা থাকে সেটা লিখে নিব। উপরে 1 প্লাস 1/2 আছে, তো এটার একেবারে আমরা লসাগু করে নিই। লসাগু করলে এটার নিচে হর হচ্ছে 2, পরের নিচে 1, 2 আর 1 এর লসাগু 2, তো 1 এর নিচে 1 আছে, 1কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা আবার 1কে গুণ করলে কি কত হবে? 2 হবে। লসাগু তো তোমরা জানো ভগ্নাংশের নিয়ম, তো এখানে 2 হবে। তারপর প্লাস 2 দ্বারা 2কে ভাগ করলে, এটা নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ হবে, ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ হবে। 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা লসাগুকে ভাগ করলে 2, 2 দ্বারা উপরের 1কে গুণ করলে 2 হবে, এই দুইটা লেখা হয়েছে। এখন এই 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে, ঠিক আছে? এটা নিচে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? এখানে 1ই থাকবে। তো নিচে 1 এর আর কোনো প্রয়োজন নাই। তারপর হিসাব করো, এখানে 2 আর 1 3, নিচে 2, আর নিচে 1 আছে, 1 দ্বারা যে কোনো কিছুকে ভাগ করলে ওইটাই থাকে, 1টা উঠে যাবে। তো এখানে আছে 3/2, এই 3/2 এটাই উত্তর। আরেকটা অঙ্ক দেখো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে তারপরে দেখো। 1/, সরল করো, 1/1 প্লাস a পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস a পাওয়ার m মাইনাস n। তো এটা সরল করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এখন গিভেন দ্যাট বলে আমরা লিখে নিলাম। তো এখানে কী করা যায় ভালো করে লক্ষ্য করতে হবে। a পাওয়ার n মাইনাস m, তো বিয়োগ আছে, আমরা জানি বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, এই যে বিয়োগ আছে না, তো a পাওয়ার m মাইনাস n। এখন বৃত্তের উপরে m যেটা প্রথমটা এটা থাকবে উপরে, ভাগ
এন যেটা এটা থাকবে নিচে। বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, আবার ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটা সাজিয়ে নিতে পারি। সব কিছু যেরকম আছে ঠিক সেই রকম। উপরে 1 থাকবে, এখানে 1 প্লাস এর উপরে প্রথমে থাকবে, প্রথম যেটা আছে এন থাকবে পাওয়ার হিসাবে, তারপরে এন প্রথমে, এম নিচে, তো বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, তারপর যোগ দিয়ে দিলাম এখানে 1 প্লাস এর উপরে প্রথমে এই যে পাওয়ার এম আসছে, তারপর এর উপরে এন রাখতে হবে, বিয়োগ আসছে আমরা ভাগ সাজিয়ে নিলাম। আচ্ছা, পরবর্তীতে কি করা যায়, উপরে আছে 1টা রেখে দিলাম, 1 প্লাস এ পাওয়ার এম, এটাকে আমরা ভগ্নাংশ করব। এখানে এ পাওয়ার এম আছে, এটার নিচে 1 আছে, দুইটার লসাগু গুণ করলে এ পাওয়ার এম হবে, তো লিখে নিলাম এ পাওয়ার এম। তারপর 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এ পাওয়ার এমই থাকবে। এই ভাগফল দ্বারা উপরের 1কে গুণ করলে এ পাওয়ার এমই থাকবে, তো লিখে নিলাম এ পাওয়ার এম। ঠিক আছে, প্লাস আছে প্লাস, এ পাওয়ার এম দ্বারা এ পাওয়ার এমকে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা উপরের এ পাওয়ার এনকে গুণ করলে এ পাওয়ার এন থাকে। এগুলো তো ক্লাস 3, 4, 5, 6-এর পড়া। এই যে কাজটা করলাম এখানে ভগ্নাংশ, এটাও ঠিক একই রকম, আমরা এখানে ভগ্নাংশ করব। নিচে এ পাওয়ার এন আছে, তো লসাগু এ পাওয়ার এনই হবে। 1 আছে এখানে, নিচের 1 দ্বারা এটাকে ভাগ করে এ পাওয়ার এন, উপরেরটা দ্বারা গুণ করলে এ পাওয়ার এনই থাকবে, প্লাসের প্লাস, এ পাওয়ার এন কাটা, তারপর উপরে এ পাওয়ার এম হবে। ঠিক আছে, এটা ওকে। পরবর্তীতে কি করা যায়, এখন আমরা এখানে তো আর কিছু করার নেই, দেখতে পাচ্ছি না, তখন এই একটা কাজ আছে, যে ভাগ আছে, ভাগকে আমরা গুণে রূপান্তর করব। যেমন অঙ্কের নিয়ম হচ্ছে, আমি একটা নিয়ম আগে লিখি, মনে করো এরকম আছে 2 ভাগ 5/2 এরকম আছে, তো এটাকে ভাগের কাজ করতে হলে 2 দেওয়ার পর ভাগকে গুণ করতে হয়, গুণ করলে উপরের 5 এটা নিচে আসবে, আর নিচের 2 এটা উপরে যাবে, মানে ভাগকে গুণে রূপান্তর করলে এটা ওলটপালট হয়, ভগ্নাংশের নিয়মই এটা। তো এখন আমি এই জায়গাতে 1 প্রথমে রাখলাম, এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে গুণ দিলাম, নিচে এ পাওয়ার এম আছে, এটা উপরে নিলাম, তাই তো, আর নিচে এ পাওয়ার এম আছে উপরে নিলাম, উপরে এ পাওয়ার না, এটা নিচে এ পাওয়ার এম আছে, এটা নিলাম উপরে, উপরে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এটা আনলাম নিচে, মানে উল্টে যাবে। পরে প্লাস আছে, প্লাস দাও। বিষয়টা কি বুঝতে পারছো? প্রথমে যে 1 আছে 1 দিলাম, ভাগের পরিবর্তে গুণ দিলাম, এ পাওয়ার এম নিচে আছে, এটা উপরে নিলাম, উপরের যেটা এটা নিচে আনলাম, হ্যাঁ। তারপর এই জায়গায় তুমি 1 দাও, ভাগের পরিবর্তে গুণ দাও, এ পাওয়ার এন নিচে আছে, এটা উপরে নিয়ে আসো, তারপর এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এম। 1 দ্বারা মানে যে কোনোটাকে তুমি গুণ করো একই রকমই তো থাকে, এ পাওয়ার এম কিন্তু 1-এর সাথে গুণ হয়ে আসে, এ পাওয়ার এম থাকবে, আর নিচের অংশটা যেরকম আছে ঠিক সেই রকম। এখানে প্লাস, এখানে এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এম। এখন কি করা যায়, এই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি যে আবার এখানে ভগ্নাংশ চলে আসলো, এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, তারপর এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এম এখানে আসে। এখন তোমাদের একটা কথা বলি, 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5ই হবে। তো এই দুইটা যেহেতু যোগ হয়ে আসছে, তো আমি এইটার মতো সাজিয়ে লিখি, তাহলেই তো হয়ে যায়। এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এম আছে, আমি এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন লিখে দিলেই তো উত্তর হয়ে যায়। অর্থাৎ যোগের ক্ষেত্রে আগে পরে লিখা যাবে, সমস্যা নাই। এ পাওয়ার এমটা প্রথমে নিয়ে আসলাম, তারপরে এ পাওয়ার এন।
এখন থেকে দুইটা লসাগু সমান হয়ে গেল, সমান হলে দুইটার হর সমান হয়ে গেল, সমান হলে এটা লসাগু কিন্তু সমান হয়। তো এটা সমান, ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরের এ পাওয়ার এমকে গুণ করলে এ পাওয়ার এম থাকবে। এইটা সমান, ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এ পাওয়ার এনকে গুণ করলে এ পাওয়ার এন থাকবে। তাহলে এখানে হবে এ পাওয়ার এম প্লাস এখানে হবে এ পাওয়ার এন। উপর এবং নিচ দেখো সমান হয়ে গেল। তো উপর এবং নিচ সমান হলে ভাগ করতে হবে, ভাগ করলে সমান কোনো সংখ্যা দ্বারা সমান কোনো সংখ্যাকে ভাগ করলে এটার উত্তরে 1 হয়, এটাই উত্তর। এটা বুঝতে পারছো? চলো আরও একটা ম্যাথের সমাধান করি। অনেক নিয়মের ম্যাথ আছে এই অধ্যায়টিতে। তো বিজনেস ম্যাথ বইটাই এরকম যে এক একটা অধ্যায়ে বিভিন্ন ধরনের ম্যাথ। যত বেশি সময় দিবেন তত বেশি পারবেন। সিম্পলিফাই সরল করো, 3 পাওয়ার এম প্লাস 1, 3 পাওয়ার এম ইন্টু এম মাইনাস 1 প্লাস 9m প্লাস 1, 3 পাওয়ার এম মাইনাস 1 এম প্লাস 1। ওকে, যেটা আছে এটা গিভেন দ্যাট বলে আমি লিখে নিচ্ছি। তো এটা লিখে নিলাম। তারপর এখানে কি করা যায়, উপরে 3 পাওয়ার এম প্লাস 1, নিচে 3 পাওয়ার, নিচে 3 আছে এম এর সাথে কিন্তু এই দুইটা পাওয়ার গুণ হয়ে আছে, পাওয়ারে কিন্তু গুণ হয়, ঠিক আছে। এম এবং এম এ গুণ করলে হবে 3 এর উপরে পাওয়ার এম স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এম এ এবং 1 এ গুণ করলে এম এ কে এম প্লাস এই 9 যেটা আছে 9কে ছোটো করা যায়, অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার হবে, তার উপরে পাওয়ার হবে এম প্লাস 1। তারপর এই জায়গাতে তুমি এমকে এ ধরো, 1কে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে, এটার সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2 আর 3 যোগ করলে গুণ করলে কত হয় 6, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6, অর্থাৎ 2 3 আগে পরে লিখতে পারো, মানের ভিন্নতা হয় না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হতা, মূল সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান এখানে এম, বির মান 1। তাহলে 3 এর উপরে এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দুইটা পাওয়ার গুণ হয়ে আসছে না, এটা এরকম হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এর মান এম, বির মান 1। যারা আগের অধ্যায়ের ক্লাস করেছেন আমার পেইড ব্যাচে তারা জানো। আর 1-এর উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই, স্কোয়ার দিলেও কিন্তু মানটা 1ই হবে, তাই আলাদা করে আর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসলাম। তারপরে আর কি করা যায় এই জায়গাতে দেখো তো, সহজ বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিত্তি 3 আছে, আবার ভাগ চিহ্ন আছে, তো ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। ভিত্তি 3 দিলাম, এম প্লাস 1 এটা থেকে বিয়োগ হবে এম স্কোয়ার মাইনাস এম, কিসের ভিত্তিতে, এই যে ভাগ আছে, তো প্রথম এর উপরে ভিত্তির উপরে যেটা থাকবে ওইটা থেকে বিয়োগ করব পরের এই পাওয়ারটা। তো 3 এর উপরে আছে এম প্লাস 1, এখন যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দেওয়ার পর একাধিক সংখ্যা যদি থাকে তখন চিহ্ন পরিবর্তন হয়। তো এম এর মান মনে করো আমরা প্রথমে লিখলাম, এখন এন এর মান নিচের অংশটা লিখতে হবে, তো এম স্কোয়ার, আর এই মাইনাস যেটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপরে এম, এই অংশটা কি বুঝতে পারছো? তারপর এখানে প্লাস আছে প্লাস দাও, নিচে 3 পাওয়ার এম স্কোয়ার মাইনাস 1, উপরে এই 2 দ্বারা যদি এগুলোর সাথে গুণ করা হয় 3 এর উপরে, 2 এর উপরে এম মানে 2m প্লাস 2 এর উপরে 2 আর 1 গুণ করলে 2 একে 2, হিসাব করো। এখন প্রথমে আসছে এখানে 3, একটা প্লাসের এম একটা প্লাসের এম 2m, তারপর কি আছে প্লাসের 1 আছে, তারপর কি আছে মাইনাসের এম স্কোয়ার আছে, তারপর আছে এখানে প্লাস, হ্যাঁ, তো প্লাসটা দিলাম। সম্ভবত এখানে, আচ্ছা শুরু থেকে আমাদের এখানে একটা ভুল হয়েছে, এটা প্রশ্নের মধ্যে ভুল ছিল। তো ভুলটা হচ্ছে এখানে প্লাস হবে না, প্লাস না দিয়ে ভাগ চিহ্ন দিতে হবে। আচ্ছা, তো এটা আমি ঠিক করে নিচ্ছি, এখানে ভাগ চিহ্ন হবে, ঠিক আছে।
তো ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক করে নিও। এখানেও ভাগ, এই জায়গাতেও ভাগ। ক্লিয়ার এটা? তো এখানে ভাগ চিহ্নটা হবে, ভাগ চিহ্ন ঠিক করে নিও। তো এখানে দিয়ে দিলাম ভাগ। ওকে, 2 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, তারপর আছে এখানে ভাগ চিহ্ন। একই রকমভাবে এই দুইটার বৃত্তি কিন্তু সমান। তো বৃত্তিটা আমি লিখে নিলাম, উপরের পাওয়ার প্রথমে লিখে নিচ্ছি, 2 পাওয়ার m প্লাস 2, তারপর সূত্রের মাইনাস, মানে ভাগ যেহেতু করতে হবে তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম, তারপর m স্কোয়ার। এখানে মাইনাসে প্লাস, প্লাসের 1 হবে। হিসাব করো এখন। এখন এই জায়গায় হিসাব করলে দেখা যাচ্ছে এখানেও ভাগ আছে, এখানেও বৃত্তি 3, এখানেও বৃত্তি 3, আবার ভাগ হয়ে গেল, তো আবারই বিয়োগ করতে হবে, তাই তো? তো যদি আমি এইভাবে লিখি, বৃত্তি 3 লিখে নিলাম, এই 2 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই ভাগের পরিবর্তে বিয়োগ দিলাম, বিয়োগ দিলে কিন্তু এখন সকল চিহ্ন পরিবর্তন হবে। যেমন 2 পাওয়ার m প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাসের 2 মাইনাস হয়ে যাবে প্লাস, m স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাসের 1। হ্যাঁ, এবার আমরা দেখি, প্লাসের 2m মাইনাসের 2m, প্লাসের 1 মাইনাসের 1, মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ার, কী থাকে আর 3 এর উপরে এই মাইনাসের 2টাই থাকে। তো যেহেতু 3 এর উপরে -2, এটা আমরা এইভাবে লিখি যে 3 এর উপরে স্কোয়ার আর মাইনাসের পরিবর্তে উপরে 1, 3 এর উপরে স্কোয়ার মানে 9, উপরে 1, 1/9, এটাই উত্তর। তাহলে তোমরা এই অংশটা ঠিক করে নিও, এটা আমাদের একটু মিসটাইপিং ছিল। আর এই হচ্ছে ম্যাথের সমাধান। পেইড ব্যাচে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো।